নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের পার্টনারের আজকের দিনের কারেন্ট ফিলিংস কি রয়েছে, ঠিক আছে? এর একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যদিও বা এই ভিডিওটা আজকের দিনে অর্থাৎ 9 জুলাই 2026 আজকের দিনে আপলোড হচ্ছে, কিন্তু এটা একটা টাইমলেস ভিডিও। আজকের দিনে অর্থাৎ তোমরা যেই দিনই ভিডিওটা দেখো না কেন, আজকে থেকে তোমরা যদি 10 তারিখেও যদি ভিডিওটা যদি দেখো, তাও কিন্তু তোমরা এই ভিডিওর গাইডেন্সের সাথে কিন্তু ম্যাচ কিন্তু করতে পারবে নিজেদের এনার্জিকে, ঠিক আছে? সো জেনারেল গাইডেন্স আছে, টাইমলেস গাইডেন্স থাকছে তোমাদের জন্য। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো ডেট অফ বার্থের মানুষরা দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সেপারেটেড ডিভোর্স ইন আউট সিচুয়েশন, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সকলেই দেখতে পারো, ঠিক আছে? তো চলো দেখে নেব যে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের প্রতি আজকের দিনে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদেরকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো আজকের দিনে তাদের কি কারেন্ট এনার্জি রয়েছে, ভাবনা চিন্তার এনার্জি কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ থেকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নিতে পারো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নিতে পারো। চলো দেখবো যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, বর্তমান চিন্তা ভাবনা, কি ভাবনা চিন্তা তারা করছে তোমাদের বিষয়ে, তোমাদের প্রতি আজকের দিনে দাঁড়িয়ে, তোমাদের সাথে সম্পর্কের বিষয় আজকের দিনে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড। ফার্স্ট মেসেজ দেখি, ফার্স্ট মেসেজ প্রথম কি চিন্তা ভাবনা করছে দ্য বার্ডেন। এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা বা তুমি মানুষটা তার বা তোমার স্মৃতি হতে পারে, তুমি মানুষটা হতে পারে তার কাছে না একটা বোঝার মতন, বা তোমার সাথে এই যে সম্পর্কটা তার কাছে বোঝার মতন, বা তোমাদের সম্পর্কে যেই সিচুয়েশনই হোক না কেন সেই সিচুয়েশনটা তার কাছে এখন তার ঘাড়ে এসে এক্সট্রা বার্ডেন এসে পড়েছে, ঠিক আছে? অর্থাৎ এক্সট্রা ঝামেলা, এক্সট্রা বোঝা, বা তার জীবনে, তোমাদের দুজনেরই জীবনে, ঠিক আছে? বিশেষ করে তোমার পার্টনারের কাছে মনে হচ্ছে যে এই যে তোমাদের সম্পর্কটার মধ্যে বর্তমানে যে পরিস্থিতি, সেটা একটা এক্সট্রা চাপ জীবনের মধ্যে, ঠিক আছে? এই মুহূর্তে তার মনে হচ্ছে। আর কি মনে করছে সে তোমার বিষয় বা তোমার সাথে সম্পর্কের বিষয়ে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে দেখি, আর কি ভাবছে সে। দ্য ইনার ভয়েস, সে এখন ভীষণ পরিমাণে তার মনটা ফ্ল্যাকচুয়েট করছে, সে মনের কথা শোনবার চেষ্টা করছে যে তার মন কি বলছে, ঠিক আছে? এখানে অনেক রকমের সিচুয়েশন আছে, কিছু ব্রেন বলছে, কিছু মন বলছে। সো এখন সে মনের কথাটা বোঝার চেষ্টা করছে, মন থেকে ভাবছে যে আমার কি চাই, এক্স্যাক্টলি আমার চাইটা কি, ঠিক আছে? সে নিজেও কিন্তু কনফিউজড যে কি করবে কি না করবে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে কোন দিকে নিয়ে যাবে, কি করবে, তার কি করা উচিত, বা তার কি ভাবনা চিন্তা, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সে নিজেও কিন্তু চিন্তিত। আর কি ভাবছে, ম্যাচুরিটি, সে একটু ম্যাচিওরলি ভাবার চেষ্টা করছে, ঠিক আছে? যাই সিচুয়েশন হোক না, হয়ে থাকুক না কেন, ম্যাচিওরলি বা ম্যাচুরিটির সাথে কিন্তু জিনিসগুলোকে সর্টেড করার চেষ্টা করছে। বাট কিছু টাইম না ভীষণ পরিমাণে ইম্যাচিওরও হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে কখনো ভীষণ পরিমাণে ইম্যাচুরিটি রয়েছে, বোকার মতন কাজ করছে, পাগলের মতন কাজ করছে, ঠিক আছে? সো ম্যাচুরিটি আনার চেষ্টা করছে বা ম্যাচিওরলি ভাবারও চেষ্টা করছে, ঠিক আছে? বা এটাও ভাবছে যে সম্পর্কটার মধ্যে এবার একটু ম্যাচুরিটি আনা প্রয়োজন, ঠিক আছে? অনেক চাইল্ডিশ নেচার হয়ে গেছে। আর কি ভাবছে, ফ্লাওয়ারিং, সে ভাবছে যে সে এটাও ভাবছে যে তোমার মধ্যে না অনেক ক্যাপাবিলিটি রয়েছে। বিশেষ করে যারা ফিমেলরা এই গাইডেন্সটা দেখছো তাদের ক্ষেত্রে হবে যে তোমাদের যারা মেল যারা পার্টনাররা রয়েছে, ঠিক আছে? সে মনে করছে তুমি মানুষটা না অন্য রকমের একটা মানুষ, ঠিক আছে? তোমার মধ্যে অনেক কিছু ক্যাপাবিলিটি আছে, তুমি চাইলে সব পরিবর্তন করে ফেলতে পারো, এবং তুমি যে নিজেকে যে পাল্টাচ্ছ, ঠিক আছে? এখানে অনেক ফিমেলরা রয়েছে যারা ভিডিওটা দেখছো, নিজেদেরকে পাল্টানোর জন্য, নিজেদেরকে পাল্টে ফেলা মানে যে মানে
মহিলা থেকে যে পুরুষ হয়ে যাবে সেটা কিন্তু নয়। নিজেদের ক্যাপেবিলিটিকে বাড়ানো, নিজেদের উইল পাওয়ারকে বাড়ানো, নিজেদের অরাটাকে আরও স্ট্রং করার জন্য, নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য, মানে তোমরা যেই ইনোসেন্ট যে মহিলাটা যেটাকে সহজেই আঁচড়াতে পারতো বা যেই মানুষটাকে সহজেই তোমার পার্টনাররা আঁচড়াতে পারতো, সেই যে তোমাকে যে আঁচড়াতে পারছে না, বলে না নরম মাটি পেলে আঁচড়ায় বেশি, তো এখন সেই আঁচড়ানোটা যেহেতু পাচ্ছে না, সো ভাবছি কি এই মানুষটা কী করে এত পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, সো তোমার মধ্যেকার এই যে ক্যাপেবিলিটি এটা এখন তাকে ভাবাচ্ছে বেশ। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আর কি চলছে, কি ভাবনা চিন্তা করছে? সে এক্সজশন, তার মাথার মধ্যে অনেক কিছু এক্সিকিউশন চলছে, মানে সে ওপরে দেখাচ্ছে যে সে খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে অত্যন্ত পরিমাণে দুঃখ কষ্টের মধ্যে কিন্তু সে কিন্তু দিন যাপন করছে। ঠিক আছে, সে ভেতরে ভেতরে পুরো শেষ হয়ে যাচ্ছে, ভেতরে ভেতরে মানে যে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট ওপরে দেখাচ্ছে ও ভাই আমি তো খুব ভালো আছি। ওপরে স্টেটাস দেখে, মানে তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম স্টেটাস দেখে তুমি মনে করবে কি ও বাবা এ তো খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরের গল্প অন্যই চলছে। ঠিক আছে, আর কি চলছে দেখি। কন্ডিশনিং, সে ভাবছে যে তোমাকে কিছু শর্ত সাপেক্ষ দেবে বা কোনো কিছু কন্ডিশন। এবার একটা কন্ডিশনে আসা যাক। ঠিক আছে, অনেক দিন হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝঞ্ঝাট হয়েছে, এবারে একটা সিদ্ধান্তে আসা যাক, একটা কন্ডিশন দেওয়া যাক। দেখি কিছু যদি মিটমাট যদি করা যদি যায়, কিছু শর্ত সাপেক্ষ আমিও দেবো বা তুমিও হয়তো তাকে কিছু শর্ত সাপেক্ষ দিয়েছো, এবং একটা ভয় দেখিয়ে হোক বা যে করেই হোক না কেন, বা ম্যানিপুলেট করে হোক, আস্তে ধীরে হোক, জিনিসটাকে ঠিকঠাক করতে হবে। বা শর্ত সাপেক্ষ যা যা ছিল সেগুলোকে মানবার কথা বা দেওয়ার কথা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে। আর কি ভাবছে দেখি, আর কি ভাবছে। ক্রিয়েটিভিটি, সে এখন না ভাবছে যে অনেক জোর খাটিয়ে কাজ হয়ে গেছে। ঠিক আছে, জোর খাটিয়ে কোনো কিছু হবে না, কারণ তোমরা এখন এটা হয়ে গেছে যে ওই যেটা বললাম না, যে এতদিন নরম মাটি পেয়েছে, আঁচড়িয়েছে খুব ভালো করে, বাট এখন মাটিটা শক্ত করে নিয়েছো, পায়ের তলার মাটিটা তোমরা তোমাদের শক্ত করছো, বিভিন্নভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো, নিজেদেরকে একদম মানে শক্ত, মানে একদম নরম মাটি থেকে এখন একদম মানে মানে মাটির ডেলা হয়ে গেছে, এমনভাবে যে ওই মাটির ডেলাটাকে মাথার মধ্যে ছুঁড়ে মারলে পরে একদম মাথা ফাটিয়ে শেষ করে দেবে। ঠিক আছে, সো এখন সে ভাবছে কি যে এবারে একে আর ওইভাবে ট্যাকেল করলে হবে না, এবারে একে অন্যভাবে ট্যাকেল করবে, এবং সেই জিনিসগুলো মাথার মধ্যে চলছে তার। ঠিক আছে, যে কিভাবে কি করব। ক্রিয়েটিভিটি, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে পারে। ঠিক আছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে দেখি। ফ্রেন্ডলিনেস, সে ভাবছে যে অনেক হয়ে গেছে, এবার একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা ভালো হবে, বা এবারে একটুখানি বন্ধুত্ব করে নেওয়া উচিত হবে, এবারে একটুখানি এই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে এবারে একটুখানি ফ্রেন্ডলিনেস, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুর মতন মেলামেশা, বন্ধুত্বটাকে, ঠিক আছে, তোমাদের মধ্যেকার যে বন্ধুত্বটা যে কম যে রয়েছে, ঠিক আছে, বোঝাপড়ার যে ইস্যু যেটা রয়েছে সেটাকে এবার একটুখানি বাড়িয়ে নেওয়াটা বেটার হবে। ঠিক আছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে, আর কি ভাবছে সেই মুহূর্তে তোমার প্রতি, তোমার সম্পর্কের প্রতি। পাস্ট লাইফ, সে অতীত থেকে সে অনেক কিছু শিক্ষা নিয়েছে, বা অতীতের কথা মনে করলে পরে সে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানসিকতা চলছে, তো এবারে সে মনে করছে অতীত থেকে অনেক তো শিক্ষা তো নিলাম, বা যা কিছু হয়েছে না হয়েছে, তো এবারে আমি অতীতটাকে ছেড়ে দিয়ে এবার একটুখানি সামনের দিকে এগোনোটা বেটার হবে। ঠিক আছে, সো মন মস্তিষ্কে এই জিনিসগুলো চলছে। আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার পার্টনার তোমার বিষয়, তোমার সাথে সম্পর্কের বিষয়। প্লেফুলনেস, সে এই মুহূর্তে একটুখানি না তার মধ্যে মানে প্লেফুল নেচারটা একটু বেশি। ঠিক আছে, সে আনন্দ করছে, সে ফুর্তি করছে, তার মধ্যে সে মানে হাসি মজা করছে, বা সে মনে করছে যে মানে একটুখানি বোকামিও করছে। ঠিক আছে, জোকারের মতন কিছু কিছু মাঝে মধ্যে কাজ কারবার করছে, বা এখানে যেটা পাস্ট লাইফের থেকে বেরিয়ে সে আস্তে আস্তে না মানে ঠিক ভাবছে যে একটুখানি এবারে আনন্দের সাথে সম্পর্কটাকে কাটাবো। ঠিক আছে, অনেক অনেক মানে সিরিয়াসনেস হয়ে গেছে, এবার একটু মজা, একটুখানি সিরিয়াসনেসটাকে এবার একটু কাটাতে হবে। ঠিক আছে, এই যে সিরিয়াস যে ঝামেলাটা, যেটা অ্যাম্বিয়েন্সটা যেটা ক্রিয়েট হয়েছে, এটা থেকে এবার একটুখানি সুন্দর প্লেফুলনেস এনার্জিতে যেতে হবে। নিউ ভিশন, নতুনভাবে কিছু শুরু করা যেতে পারে, নতুনভাবে কিছু শুরু করার চিন্তা ভাবনা সে করছে তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে বা তোমাকে নিয়ে। আর কি, আর কি, আর কি ভাবনা চিন্তা রয়েছে। নতুন করে কি কিছু কি শুরু কি হবে, চলো তো দেখে নিই যে তোমার পার্টনার কি নতুন করে কি তোমাকে নিয়ে কি কোনো কিছু কি শুরু কি করবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তোমার পার্টনার কি তোমাকে নিয়ে কি নতুন করে কি কিছু কি শুরু কি করবে, দেখা যাক।
এখানে যেটা দেখা যাচ্ছে যে সে এই মুহূর্তে এখনো পর্যন্ত সে কোথাও না যে নতুন করে শুরু করার তার মাথার মধ্যে অনেক কিছু চলছে, ঠিক আছে, বাট নতুন কিছু শুরু করার জন্য যেই এনার্জিটা প্রয়োজন বা যেই কনফিউশনটাকে কাটিয়ে সামনের দিকে এগোনোটার প্রয়োজন, সেটার কি জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও কিন্তু সে কোথাও না কোথাও কনফিউজ, কোথাও না কোথাও তার মধ্যে দোটানা চলছে, কোথাও না কোথাও সে ভীষণ পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কি করব কি না করব, জাগলিং করছে দুটো সিচুয়েশনের মধ্যে, ঠিক আছে। আর তোমাদের আগামী দিনের জন্য এখনো পর্যন্ত দাঁড়িয়ে তার মন মস্তিষ্কে কি প্ল্যানিং রয়েছে একটু দেখি, সে কি প্ল্যানিং করছে তোমার বিষয়ে, সে কি প্ল্যানিং করছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো কি প্ল্যান করছে। সাপারেশন, সে যখনই কোনো প্ল্যান করার চেষ্টা করছে বা কোনো কিছু, সে না ভীষণ পরিমাণে তার মাথার মধ্যে প্রেশার পড়ছে, ঠিক আছে, বা তোমাকেও মানে এরকমও হতে পারে যে তোমাকে সে নিজের গ্রিপে নিতে চাইছে, ঠিক আছে, তোমার ওপরে প্রেশার ক্রিয়েট করে তোমাকে দিয়ে নিজের কাজও উদ্ধার করতে পারে, বা তোমাকে প্রেশারাইজ করে নিয়ে তোমাকে সম্পর্কটার মধ্যে নিয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম অনেক কিছু করতে পারে, বা তোমাকে ট্যাকেল করবে কিভাবে, ঠিক আছে। আর কি প্ল্যানিং করছে ভবিষ্যতের বিষয় তোমার পার্টনার আর কি প্ল্যানিং করছে দেখি। সাকসেস, এখানে দুটো কার্ড এসছে, দ্য আউটসাইডার, এই যে সম্পর্কের যে ঝামেলাগুলো, ঠিক আছে, সেগুলোকে বেরো করবে, সেটা থেকে বেরোনোর কথা চিন্তা ভাবনা করবে এবং সম্পর্কটাতে একটা সাকসেস দেওয়ার মতন কিন্তু মানে রয়েছে যে আউটসাইডার, থার্ড পার্টিকে রিমুভ করার মতন একটা রয়েছে, বা এখানে অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে প্রেশার রিলিজও করতে পারে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে প্রেশার ক্রিয়েটও করতে পারে যে তোমাকে মানে একটা হয় না যে মানে সবটা ঠিক করে নেবো, একে যেভাবে ম্যানিপুলেট করে নিয়ে আমি রাজি করিয়ে নেবো, রাজি করিয়ে নিয়ে এর উপরে এমন প্রেশার ক্রিয়েট করবো যে আমার কথা উঠবে বসবে, এরকমও একটা হতে পারে। অথবা তোমাদের সম্পর্কের মধ্যেখানে যেসব প্রেশার রয়েছে, ঠিক আছে, আউটসাইডারের জন্য যাদের থার্ড পার্টি ইস্যু রয়েছে, থার্ড পার্টির কারণে যেই প্রেশারগুলো আসছে সম্পর্কের মধ্যে, যেই সম্পর্কে যে ঝামেলা ঝঞ্ঝাট, যেই এত অতিরিক্ত যে চাপ বার্ডেন, ঠিক আছে, সেগুলোকে সে রিমুভ করার চেষ্টা করবে এবং সম্পর্কটাকে সাকসেস দেওয়ারও কিন্তু চিন্তা ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কি তোমাদের সম্পর্কটার এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি ভাবছে তোমার পার্টনার, আর কি ভাবছে দেখি। মাইন্ড, ঠিক আছে, তার এখন মাথার ঠিক নেই, ঠিক আছে, সে এখন এই মুহূর্তে অনেক রকমের আজে বাজে কথা বলছে, অনেক রকমের ভুলভাল কথা বলছে, ঠিক আছে, তার মন এখন অত্যন্ত খারাপ এবং সে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছে সম্পর্কটাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, ট্রাভেলিং, অন্য একটা জায়গায়, অন্য একটা সিচুয়েশনে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যেতে চাইছে দেখি, লাস্ট মেসেজ দেখবো এবং আর দুটো মেসেজ দেখবো। কোন দিকে নিয়ে যেতে চাইছে তোমার পার্টনার এখন তোমারকে বা তোমার সম্পর্কটাকে। উই আর দ্য ওয়ার্ল্ড, এখন সে মনে করছে যে আমরা নিজেদের সাথে একটা গোটা পৃথিবী তৈরি করব, তোমার সাথে সে একটা গোটা পৃথিবী তৈরি করবার জন্য কিন্তু সে রেডি, ঠিক আছে। এই মুহূর্তে তার এনার্জি কিন্তু এটাই কিন্তু দেখা যাচ্ছে, সে তোমার সাথে একটা গোটা পৃথিবী তৈরি করতে চায়, সে তোমার সাথে নিজের ফ্যামিলি তৈরি করতে চায়, সে তোমাকে নিয়ে তার জীবনটাকে কিন্তু কাটাতে কিন্তু চায়, ঠিক আছে। আলটিমেটলি তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি হতে চলেছে বা কি তার প্ল্যানিং রয়েছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, তোমার পার্টনারের কি প্ল্যানিং রয়েছে সেটাই দেখবো বটম অফ দ্য ডেকের মাধ্যমে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, কি প্ল্যানিং রয়েছে দেখবো। গোয়িং উইথ দ্য ফ্লো, ঠিক আছে, সে এখন ভাবছে যে তোমার পার্টনার যেটা এই মুহূর্তে তার যেটা ভাবনা চিন্তা যে সে এখন সময়ের ওপরে সবটা ছেড়ে দিচ্ছে, অনেক সে নিজের মতন করে চেষ্টা করেছে, এবারে যেইভাবে হবে তোমাদের সম্পর্কটা অনেক পলিটিক্সের শিকার, নিজেদের ফিলিংস শেয়ারিং করার যে রয়েছে, সে এখন একটা চেঞ্জের অপেক্ষার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে, যে একটা চেঞ্জ হবে, একটা কিছু পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কের মধ্যে, এই সমস্ত কিছু কিন্তু সে এই মুহূর্তে তার পরিকল্পনার মধ্যেই কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার সম্পর্কের মধ্যে চলছে, তো এই হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ 9 জুলাই 2026 ডেটের আজকের তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এটা রয়েছে এবং এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যখনই গাইডেন্সটা দেখবে তখন থেকেই কিন্তু এনার্জিটার সাথে কিন্তু তোমরা কিন্তু কানেক্ট করতে পারবে, যে বা যারা দেখবে সবাই কানেক্ট করতে পারবে, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নমস্কার।